আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি লারাভেলের গেট ক্লাস নিয়ে আলোচনা করতে এসেছি। আমরা প্র্যাকটিক্যালে কোড করে দেখব যে গেট মেথডটা কিভাবে কাজ করে আর কি উদ্দেশ্যে আমরা গেট মেথড ওয়ার্ড ক্লাসটা ইউজ করতে পারি। সো আমাদের এটা হচ্ছে একটা স্পোর্টস বুকিং অ্যাপ্লিকেশন, যেটা আমি লারাভেল দিয়ে ডেভেলপ করেছি এবং এখানে গেট ক্লাসের ব্যবহার করা হয়েছে। তো আমার মনে হলো যে এটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আগে আমি একটু বলি যে গেট মেথড ওর ক্লাস আমরা কেন ব্যবহার করি। মূলত হচ্ছে আপনার যদি একাধিক পারমিশনের দরকার হয়, বিভিন্ন জায়গায় আপনার পারমিশন চেক করার দরকার, সেক্ষেত্রে আপনারা হচ্ছে গেট মেথড ইউজ করতে পারেন। হ্যাঁ, যেমন হচ্ছে এখানে আপনার ইউজাররা পোস্ট করছে, তো শুধুমাত্র যে ইউজারটা পোস্ট করছে, যার পোস্ট, সেই শুধুমাত্র তার পোস্টটাকে ডিলিট করতে পারবে, কিন্তু অন্য ইউজার সেই পোস্ট ডিলিট করতে পারবে না। তারপরে এখানে আমার যে কাজে প্রয়োজন হয়েছে যে এখানে মেম্বারের লিস্ট আছে। সো এখানে দুইটা রোল আছে, তিনটা রোল আছে মূলত, বাট ব্যাক এন্ডে দুইটা রোল, সেটা হচ্ছে ম্যানেজার এবং অ্যাডমিন। সো অ্যাডমিন ডিলিট করতে পারবে, বাট ম্যানেজার ডিলিট করতে পারবে না। ঠিক আছে, শুধুমাত্র অ্যাডমিন ডিলিট করতে পারবে, অ্যাক্সেসটুকু অ্যাডমিনের আছে। তো আমরা গেট দিয়ে কিন্তু এটা করতে পারি। ওকে, এছাড়া আপনার হচ্ছে সাবস্ক্রিপশন থাকলে কিছু ফিচার ব্যবহার করতে পারবে, আবার কিছু ফিচার ব্যবহার করতে পারবে না। এই যে গেটগুলা ইউজ, গেট মানে গেটের সাথে কিন্তু এটা অনেক মিলে গেছে, যে আপনার একটা গেট সামনে রাখা হয়, সেটার মাধ্যমে আসলে চেক করে যে এটার অ্যাক্সেস আছে কিনা, ভিতরে যাইতে পারবে কিনা। গেট ক্লাস থেকে মূলত আমরা ট্রু এবং ফলস পাই। সো যদি ট্রু পাই তাহলে সে অ্যাক্সেস পাবে, আর যদি ফলস পাই তাহলে সে অ্যাক্সেস পাবে না। সো আমরা চেষ্টা করি যে কিভাবে এটা কাজ করে। সো গেট ক্লাস এটা মূলত রেজিস্টার করতে হয় অথ সার্ভিস প্রোভাইডার থেকে। আর অথ সার্ভিস প্রোভাইডার তো আমরা জানি যে কনফিগারেশনের একটা পার্ট। এটা লারাভেল বুট করা হওয়ার সময় এটা রেজিস্টার হয়ে যায় অটোমেটিক। সো আমরা গেট মেথডটা এই বুট ফাংশনের মাধ্যমে ডিফাইন করতে পারি। তো আমরা চেষ্টা করি যে কিভাবে এটা কাজ করে। সো প্রথমে আমাদের গেট ক্লাসটা নিতে হবে, আর এইটার থেকে ডিফাইন নিতে হবে। গেট হচ্ছে মূলত ফ্যাসাডের একটা অংশ, ফ্যাসাড থেকে আমরা ইম্পোর্ট করি। এখানে কিন্তু লারাভেল অটোমেটিক শো করতেছে যে এখান থেকে ইম্পোর্ট করার জন্য, যাতে আমাদের কাজটা অনেক সহজ হয়। তো আমরা ওইখান থেকে ইম্পোর্ট করবো, এটা আমরা কমেন্ট আউট করি। আচ্ছা, একটা আমরা মুছে ফেলি, দুইটা আছে। আচ্ছা, এইটার ভিতরে আমরা দুইটা জিনিস দিব। এই যে ডিফাইন এই মেথডটার মধ্যে, সেটা হচ্ছে একটা কি কোড দিব, যেটার মাধ্যমে আমরা বুঝবো যে এই কাজটা করার জন্য এই গেটটা ব্যবহার করা হচ্ছে। একটা কি কোড দেওয়া প্রয়োজন, যেটার মাধ্যমে লারাভেল বুঝে আসলে যে কোন কাজটা, কোন গেটটা আমরা কল করব। ওকে, সো এখানে আমি যেহেতু ডিলিট ইউজার সম্পর্কিত বিষয়, সেক্ষেত্রে আমরা ফার্স্ট প্যারামিটারে ডিলিট ইউজার রাখবো। আচ্ছা, পরের প্যারামিটার আমাদেরকে একটা ফাংশন ডিফাইন করতে হবে। আচ্ছা, সো ফাংশনের প্যারামিটারে দুইটা ভ্যালু দিতে হয়, দুইটাই অবজেক্ট। প্রথমটা হচ্ছে লগড ইন ইউজার। সো আমরা এই লগড ইন ইউজারকে ইউজার নামে রাখলাম, এবং দ্বিতীয় নাম্বারে যে ভ্যালুটা দিতে হয় সেটা হচ্ছে টার্গেটেড ইউজার, যে ইউজারকে আমরা ডিলিট করার টার্গেট নিছি। ঠিক আছে, সেই টার্গেট ইউজার অবজেক্টটা আমাদেরকে পাঠাতে হবে। আর প্রথম প্যারামিটারে যে ইউজারটা আছে, যেটা লগড ইন ইউজার, এটা লারাভেল অটোমেটিক সে অথ ইউজারকে নিয়ে নিবে, অথ ইউজারের যে অবজেক্টটা ওটা নিয়ে নিবে। ঠিক আছে, তো আমাদেরকে এখন একটা রিটার্ন করতে হবে, ট্রু অল ফলস, এটার মাধ্যমে রিটার্ন হবে। সো আমরা রিটার্ন করি। প্রথমে আমরা দেখব যে ইউজারের মধ্যে
যে ইউজার টাইপ আমার ডাটাবেজে ইউজার্স টেবিলে ইউজার টাইপ আছে, সেখানে অ্যাডমিন আছে অর ম্যানেজার ইউজার এভাবে দেওয়া আছে। সো আমরা সেভাবেই আমরা এখানে ডিফাইন করব ইউজার টাইপ। এটা যদি অ্যাডমিন হয়, আর একটা বেস্ট প্র্যাকটিস সেটা হচ্ছে যে আমাদেরকে একটু চেক করতে হবে যে অনেক সময় আমাদের দরকার হয় অ্যাডমিন যাতে নিজের আইডিটাকেই ডিলিট করতে না পারে। ভুলবশত দেখা গেল অ্যাডমিন তার নিজের অ্যাকাউন্টটাই ডিলিট করে দিল, সেক্ষেত্রে অনেক প্রবলেম ফেস করা লাগতে পারে। যদিও আমার অ্যাপ্লিকেশনে এরকম দরকার নাই, তারপরও আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা বেস্ট প্র্যাকটিস, এটা আপনারা অবশ্যই ইউজ করবেন। ঠিক আছে, আচ্ছা সরি, অ্যান্ড হবে অ্যান্ড ইউজার, সো দুইটাই ম্যাচ করা লাগবে। ঠিক আছে, তাহলে একটা যদি ফলস হয় তাহলে এই পুরো জিনিসটাই ফলস রিটার্ন করবে। টার্গেট ইউজার অ্যাডমিন, ওকে। সো আমরা হচ্ছে আমাদের গেট মেথডটা ডিফাইন করে ফেললাম। এখানে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এখানে কিভাবে কি কাজ হচ্ছে। সো আমরা এখন এটা বেলেট থেকে ভ্যালুটা পাঠাবো, বেলেট থেকে ইউজ করবো আর কি, যেহেতু আমাদের মেম্বার্স লিস্টটা বেলেটের মধ্যে আছে। আপনারা এটা চাইলে কন্ট্রোলার থেকে ইউজ করতে পারবেন, সমস্যা না, একই রকম। এখানে আমাদের ক্যানের মধ্যে ইউজ করতে হবে, ক্যানের মধ্যে আমাদের প্রথম যে কিটা দিছিলাম ডিলিট ইউজার ওইটা দিব, এবং দ্বিতীয় প্যারামিটারে আমাদের দিতে হবে যে টার্গেট ইউজার যে অবজেক্টটা ওইটাই, যে এই ইউজারকে ডিলিট করতে পারবে কিনা, যে লগড ইন ইউজার থাকবে অথ ইউজার, সেই ইউজারের অ্যাক্সেস আছে কিনা যে এই ইউজারকে ডিলিট করার জন্য, সেটাই। সো আমরা এই অবজেক্টটা এখানে পাঠালাম, এবং আমরা কি করব এখান থেকে এন্ড করে দিব, এন্ড ক্যান। ঠিক আছে, যদি সবকিছু ঠিক থাকে তাহলে আমাদের এক্সপেক্টেড সলিউশনটা এখানে দেখাবে আমাদের ইউআইতে। সো আমরা দেখি অ্যাডমিনের এখানে রিলোড দিয়ে যে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডমিন কিন্তু এখানে ডিলিট করতে পারতেছে, ডিলিট করার আইকনটা আসছে। আমি ডিলিট করতেছি না, কারণ এখানে খুবই গুরুত্বপূর্ণ দুইটা আইডি আছে। এবং আমরা এবার ম্যানেজারের মধ্যে গিয়ে দেখি আমার দুইটা অ্যাকাউন্টই লগ ইন করা, একটা ম্যানেজার এবং অ্যাডমিন। এটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ডিলিট করার অপশানটা আর নাই, কারণ আমরা শুধুমাত্র অ্যাডমিনের অ্যাক্সেসটা দিয়ে দিছি যে অ্যাডমিন শুধুমাত্র এখানে ডিলিটটা করতে পারবে। এটা আপনারা চাইলে কন্ট্রোলার থেকে করতে পারবেন, এটা আপনাদের চাহিদার উপরে ডিপেন্ড করতেছে, যে আপনাদের যদি দরকার হয় যে কন্ট্রোলার থেকে ডিফাইন করতে হবে, সেক্ষেত্রেও আপনারা ডিফাইন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের হচ্ছে ইফ এলস দিয়ে ইউজ করতে হবে, ইফ এলস দিয়ে এভাবে আপনাদের কি পাঠাতে হবে, অ্যান্ড কি এর সাথে আপনাদের হচ্ছে যে অবজেক্টটা থাকবে টার্গেট ইউজার ওটা পাঠাতে হবে, ওটা ট্রু ফলস, ওখানেও ট্রু ফলস রিটার্ন করে। বাট ওখানে আপনাদেরকে গেটের মধ্যে যে অ্যালাউ বলে একটা আছে, অ্যালাউ বলে একটা মেথড আছে, ওইটা আপনাদেরকে ডিফাইন করতে হবে। কেমন ডিফাইন করে আপনারা কাজ করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড পরবর্তী ভিডিওতে আমি ইনশাল্লাহ দেখাবো পলিসি কিভাবে কাজ করে। পলিসি মূলত হচ্ছে লার্জ অ্যাপ্লিকেশনের জন্য কাজ করে, যখন আপনার বড় কোনো অ্যাক্সেস কন্ট্রোল করার প্রয়োজন, বড় কোনো অথরাইজেশন প্রয়োজন, সেক্ষেত্রে আপনি পলিসি ইউজ করতে পারেন। বাট দুইটাই খুবই গুরুত্বপূর্ণ, অথরাইজেশনের জন্য আমরা প্রায়শই ইউজ করি এই দুইটা জিনিস। থ্যাংক ইউ সো মাচ ফর সিইং দিস ভিডিও।